কি পরশ পরশ কিছু বলবি? ভালোই, আর পানি রেন লাগবো না বাসায়, ঠিক আছে না? দেখো সিলেট, সরি, সবাই একটু দেখো দিনাজপুর বোর্ড 2024, একটু প্রশ্নটা বড় প্লিজ, কথা বলবেন না। পি সমান 5 সেন্টিমিটার, কিউ সমান 6.5 সেন্টিমিটার, এক্স সমান কোন দেওয়া আছে, কী দেওয়া আছে, 60 ডিগ্রি কোন দেওয়া আছে। তুমি বলো ফোসা, তাহলে তো কর্ণ কোণ বলছে কি এখনও কর্ণ কোণ, এটা দেখে মাথা নষ্ট করা যাবে না। হ্যাঁ, ঘ নম্বর প্রশ্নটা করাবো, যেহেতু আমাদের বাকি কয়েকটা প্রশ্ন ছিল, এটা পরে দেখাই দিবনি, সহজ একদম। হ্যাঁ, এটা ঘ নম্বরটা দেখো, সামন্তরিকের দুটি কর্ণ পি ও কিউ, তাহলে একটা 5 সেন্টিমিটার, একটা 6.5 সেন্টিমিটার, এবং একটি বাহু আর একটা বাহু বলে দিছে। তাহলে কি কোন বলছে না, উদ্দীপকে কী দেওয়া আছে ওটা শুধু তোমার ব্যবহার হবে, ওরা যেটা যেটা বলে দিবে সেটাই। ওকে, আর সেন্টিমিটার হলে সামন্তরিক অঙ্কন করো, কি বলছে, সামন্তরিক অঙ্কন করো। ফাইন, তাহলে আমরা শুরু করে দিলাম। একটা 5 সেন্টিমিটার কত স্যার? একটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা দুই পাশে লিখতে হবে, তার মানে ধরা খেয়ে যাবে। এটা বইটা হাতে নাও, কারণ ইয়া করতে হয়, সমদ্বিখণ্ডিত করতে হয়। এটা আমি তো উপরে লিখলাম, তোমরা পরীক্ষা খাতে একটু নিচে লিখবা। কেন? উপরে যেন কোনো দাগ না যায়, মার্জিনের উপরে যেন কোনো দাগ না যায়। বুঝতে পারছি কিনা? আর এটা কত, 6.5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার, বলো একটু ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আচ্ছা, এটা বাহু বলছিল কত, আর সমান, একটু নিচে লিখতে হবে যদিও। আর সমান বলছে কত দেখতো, শেষ মাথা নষ্ট, 4.5। হ্যাঁ, 45 না 4.5 বললো তো গাদা, এলা চুটটা লাগিয়ে দেখো। তাহলে এটা পেলাম কত, কিউ 6.5 সেন্টিমিটার, আর এটা পেলাম এইচ 5 সেন্টিমিটার, এটা পেলাম এর আর 4.5 সেন্টিমিটার। এবার সবগুলোকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কর্ণগুলোকে সমদ্বিখণ্ডিত করতে হবে। বাহুকে কী করতে হবে বলো বাচ্চারা, বাহুকে কি সমদ্বিখণ্ডিত করতে হবে? কেন করতে হবে না একদম বলো তো, বলো। বলবো যে স্যার বাহু তো কখনো সমদ্বিখণ্ডিত হয় না। আয়তক্ষেত্রে কি বাহু সমদ্বিখণ্ডিত হয়? বলো, হয় না। বুঝতে পেরেছো কিনা? এটা টান দেওয়ার কোনো দরকার নাই, জাস্ট খালি মাঝখানে কেটে দিবা, তাই হবে। বুঝতে পারছি? কেটে দিবা। বলো ক্লিয়ার কিনা? এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে, যে কোনো একটা রশ্মি নেব, যে কোনো একটা কী করবো স্যার, খেয়াল করেন, যে কোনো একটা রশ্মি নিলাম এখানে, মন মতো বিন্দু বোঝা যাচ্ছে। রশ্মির নাম এডি, সেম কথাই আবারও বলি, এডি নিলাম। তো বাহু নিতে হবে, কী নিতে হবে আমাদের? তাহলে বাহু নেওয়ার জন্য, বাহু কত ছিল, 4 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার, সেই বাহুটা আমরা কেটে নেব। দেখো এবার কী করতেছি আমরা, বলো। ঠিক আছে, আমরা কী করলাম, বাহুটা কেটে নিলাম, এডি থেকে আর এর সমান করে আমরা কী করলাম, একটা বাহু কেটে নিলাম আর এর সমান করে 4.5 সেন্টিমিটার। আচ্ছা, এখন মূল কথা হচ্ছে যে এই বাহুর উপরেই মানে আমাদের ওই অন্তর্ভুক্ত কোণগুলো হয় কি না। এই জন্য আমরা জাস্ট প্রথমে এর অর্ধকোণটা নিয়ে নিব। ওই যে কর্ণটা ছিল না, কর্ণের অর্ধেক আমরা নিয়ে নিব, বলো বুঝছো কি না? কারণ বাহুর উপরেই তো আমাদের সেই দুটা কর্ণ ছেদ করে পরস্পরকে, নাকি বুঝছি? ঠিক এটারও অর্ধেক আমরা নিয়ে নিব। তাহলে এই পাশ থেকে নাও, আবার দুটো এক পাশ থেকে নিও না। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, এখন জাস্ট এটা সেট করছে না মধ্যবিন্দু, আমাদের যদি এটা নেওয়া একটু মানে ভিডিও রেকর্ডের সুবিধার্থে
আমি এগুলো একটু কাছাকাছি লিখতেছি, এগুলো অবশ্যই তোমাদের দূরে দূরে লিখতে হবে, তাহলে যে ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, তো এটা বাহু পার করার দরকার নাই, জাস্ট উপরে মন মতো নিয়ে থাকো। এটা মন মতো নিয়ে নাও, নিছি। আচ্ছা দেখো, খেয়াল করো, আমরা ফার্স্ট অফ অল একটা রশ্মি নিলাম, সেখান থেকে আর এর সমান করে আমরা 4.5 সেন্টিমিটার বাহুটা কেটে নিলাম। এখন বাহুর উপরে তো সেটা ছেদ, মানে আমাদের কি হয়, অর্ধেক হয়ে যায়, মানে দুইটা কর্ণ পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, ছেদ করে। সমদ্বিখণ্ডিত যেহেতু করে, তাই আমরা একটা এসকে নিলাম, এসের অর্ধেক নিলাম, আর এই পাশে কি এর অর্ধেক নিচ্ছি, এটা আমার মনে রাখতে হবে কোন পাশে কোনটা নিচ্ছ, ঠিক আছে? তাহলে কি এর অর্ধেক যে এই পাশে নিলা তুমি, তাহলে আরও অর্ধেক আছে না এই পাশে, ওইটা কাটো। আর এসের অর্ধেক যে তুমি এই পাশে নিলা, যেখানে দেখ এটা নিলেই হবে, এসের অর্ধেক যেখানে নিলা, তাহলে এই পাশে কি আরও আছে না? হয়েছে? এখন জাস্ট খালি মিলিয়ে দাও, বলো ওই কথাটুকু বুঝছো কিনা। এখন শুধু কি করবা, মিলিয়ে দিবা। ভাবি একটু ফোন দেন। ক্লিয়ার কিনা, হয়ে গেছে আমাদের সামান্তরিক। হ্যাঁ, কি বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, বিপরীত কোণগুলো পরস্পর কি সমান, এবং প্রত্যেকটি কোণ সমদ্বিখণ্ডিত হয়। কি হয়, মিলছে? ওকে, বলো এটা পারবা কিনা বলো। তাহলে আমরা আগে কি করলাম, একটা রশ্মি নিলাম, রশ্মি থেকে একটা বাহু কেটে নিলাম, তবে আমরা জানি বাহুর উপরে আমাদের দুইটা কোণ পরস্পরকে ছেদ করে, তাই আমরা দুইটা কোণকে আগে অর্ধেক করে নিয়েছিলাম। তো এখানে আমরা এসের অর্ধেক নিলাম, এস ভাগ 2 নিলাম। এই পাশে আমরা কি করলাম, কিউ ভাগ 2 নিলাম। নেওয়া শেষ, নেওয়ার পরে আমরা একটু বড় করে টেনে দিলাম। কি করলাম, বড় করে টেনে দিলাম। টেনে দেওয়ার অর্থ হচ্ছে তুমি কিন্তু, আমি যেটা করলাম, আগে অর্ধেক টান নিছিলাম না, তুমি কিন্তু না নিলেও হইতো। তুমি, আমি অর্ধেক টেনে পরে আবার অ্যাড করছি, তাই না? তুমি যদি বলতা যে স্যার আমি এরকমভাবে করবো না, আমি একটু আপনাকে বলি, সেটা হচ্ছে স্যার আমি যে একটা রশ্মি টানলাম, এই যে রশ্মিটা টানছি, জাস্ট এটার অর্ধেক নিয়ে আমি এই পাশে টান দিলাম। এসে যেমন আমি কথা বলে দিই, এসের অর্ধেক নিয়ে স্যার এই পাশে কাটলাম, আর কি এর অর্ধেক নিয়ে আমরা এই পাশে কাটলাম স্যার। কি এর অর্ধেক নিয়ে স্যার আমরা এই পাশে কাটলাম, কাটছি না? এখন জাস্ট কি করব, এই লম্বা করে টেনে দিব, নিছি না? অটোমেটিক, খেয়াল করছো কি? এইভাবে নিলেও কিন্তু হয়ে গেলো, পরে শুধু অর্ধেক অর্ধেক কেটে নেওয়া, মিলাই দেওয়া হয়ে যাবে। বুঝতে পারছি কি, কেমন লাগছে বলো?